আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভাইরাল এবং সুন্দর একটা গলার ডিজাইন কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিং পেপারের বন্ধ সাইড আমার দিকে এবং খোলা সাইডটা উপর দিকে। এরপর উপর দিকে লম্বার মাপ নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া মাপ নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এটাকে বক্স শেপ করে দিচ্ছি। তো দেখেন এই পাশ থেকেও আমি দাগটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নিচ থেকে ধরে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। পরে এটাকে একটা স্কেলের সাহায্যে বক্স শেপ করে দিচ্ছি। তো দেখেন এই তো করে নিয়েছি। এরপর আমি এখান থেকে ধরে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তো দেখেন এই তো। এরপর নিচ থেকে ধরে 3 ইঞ্চির মাঝখানে একটা মার্ক করব, অর্থাৎ 1.5 ইঞ্চিতে। এরপর এভাবে ধরে একটা 1.5 ইঞ্চিতে আরও একটা মার্ক করেছি। এরপর শেপটা দিতে হবে আর কি। তো এটা একটু সুন্দরভাবে দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর হবে আর কি। তো দেখেন আমি এই পাশ থেকে এপাশে মিলিয়ে নিচ্ছি মার্কটা। এরপর এখান থেকে একটু হালকা রাউন্ড করে নিচ থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি গোল গলার শেপটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে দৌড়ে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিতে হবে। পুরোটা এভাবে ধরে 1 ইঞ্চিতে মার্ক করে নেবেন। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন গলার মাপটা আর কি। তো দেখতে পাচ্ছেন কতটা সহজ। তো পুরো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এটা খুবই ভাইরাল একটা গলার ডিজাইন। তো দেখেন এরপর আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও চাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা কাপড়ের মধ্যে এটা আয়রন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর বাড়তি কাপড়টুকু আমি কেটে নিচ্ছি সাইড থেকে। তো আপনারা এটাকে আয়রন করে এভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করে নেবেন প্রথমে। তো দেখেন এরপর আমি মুড়িয়ে সাইড থেকে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন কিছুটা কাপড় আমি বাড়তি রেখেছি। এরপর আমি মুড়িয়ে এরপর সাইড থেকে এখন আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি এখন সেলাই করে নিচ্ছি পুরোটা। তো এই তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন মাঝখান থেকে এভাবে বাঁশ দিয়ে আমি একটা কাট করে নিচ্ছি। সেম নিয়মে আমি এখন জামার অংশটাও আমি এভাবে 2 ভাঁজ করে মাঝখানে একটা কাট দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মিডল বরাবর অবশ্যই একটা কাট দিয়ে নেবেন, তাহলে মিলিয়ে রাখতে সুবিধা। তো দেখেন এভাবে দুটো কাট এভাবে মিলিয়ে রেখে তারপর একটা আমি সেফটি পিন বা আলপিনের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে করে কাপড়টা নড়াচড়া না হয়, একদম সেট হয়ে থাকে, মানে মাঝ বরাবর থাকে গলার ডিজাইনটা। তো এটা অবশ্যই করে নেবেন আপনারা। এরপর আমি সাইড থেকে এখন সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সুন্দরভাবে এখানে সেলাই করে নেবেন। এরপর দেখেন ডিজাইন বরাবর আমি সেলাই করে নিচ্ছি, আলপিনটা উঠিয়ে তারপর এখন আমি বরাবর সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি আলপিনটা খুলে নিচ্ছি। এরপর আমি এখন কাটিং করে নিচ্ছি। তো দেখেন কাটিং করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কাট বসিয়ে দিচ্ছি, যেখানে যেখানে একটু কোনা কোনা আছে ওই বরাবর একটু ভালো করে কাট দিতে হবে, যাতে করে উল্টিয়ে নিতে সুবিধা হয় এবং ফিনিশিংটা ভালো আসে। উল্টিয়ে নেওয়ার পর দেখেন আমি উল্টিয়ে নিয়েছি, দেখেন। এরপর আয়রন করে নিয়েছি। এরপর জামার কাপড়টিকে উল্টিয়ে নেব। এবার সাইড থেকে আমি এখন সেলাই করে নেব। তো আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন অথবা হাতে তুরপাই করে নিতে পারেন। তো আমি সেলাই করে নিয়েছি। হাতে তুরপাই করে নিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ, সেজন্য আমি এখন সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।